আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। চলুন দেখে নেওয়া যাক। নাগেট বানাতে প্রথমে আমার লাগছে পাউরুটি। আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির চারপাশের বাদামি অংশটা ছুরির সাহায্যে কেটে ফেলছি। পাউরুটির সাইডের অংশটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। আমি আজকে এখানে 500 গ্রাম চিকেনের নাগেট তৈরি করব, তাই এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। 500 গ্রাম চিকেনের জন্য 4 থেকে 5 পিস পাউরুটি এখানে লাগবে। বেশি পাউরুটি দিলে নাগেটসটা শক্ত হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো পাউরুটির সাইডের অংশটা কেটে ফেলছি। এবার পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার সবগুলো টুকরো করে নেওয়া হয়ে গেল। এবার একটি ব্লেন্ডার জাগে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার পাউরুটির গুঁড়োটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুরগির হাড় ছাড়া বুকের মাংস 500 গ্রাম। এভাবে ছোট টুকরো করে এবার এগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আমার চিকেন পেস্টটা তৈরি হয়ে গেছে। মাংস পেস্ট করার সময় অবশ্যই মাংসের পানিটা ঝরিয়ে পেস্ট করবেন। এখন ওর মধ্যে তৈরি করে রাখা পাউরুটির গুঁড়োটা ঢেলে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ গোলমরিচ গুঁড়াটা দিতে, তাহলে নাগেটসের টেস্টটা ভালো আসবে। এবার দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার চিকেনটাকে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেল। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেয়োনিজ। চেষ্টা করবেন মেয়োনিজটা দিতে, তাহলে ভাজার পরে নাগেটসটা শক্ত হয়ে যাবে না আর টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার, তাহলে লম্বা সময়ের জন্য সংরক্ষণ করতে সাহায্য করবে। দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার সব কিছু চিকেনের সঙ্গে ভালোভাবে মেখে নেব। আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে চিকেনটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর নাগেট বানাতে চলে যাচ্ছি। এখন বোর্ডে ময়দা ছিটিয়ে দিয়ে একটু হাত দিয়ে বিছিয়ে দিতে হবে ময়দাটা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। এবার চিকেনটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। এটার পুরুত্ব বেশি পাতলা করা যাবে না। এবার নাগেটসটা একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে ফেলতে হবে। কাটার আগে আপনারা ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নিতে পারেন, তাহলে কাটার সময় সুবিধা হবে। সাইডের এই অংশগুলো দিয়ে নাগেটস বানিয়ে নিব। এবার লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন।
এই সাইডেও আমি একইভাবে কেটে নিচ্ছি। নাগেটসটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। একটি বাটিতে আমি ডিম নিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তার সঙ্গে লাগছে ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ার বা ময়দা। এবার চাকুর সাহায্যে একটা নাগেটস তুলে ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। আমি ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও গড়িয়ে নিতে পারেন। এখন ডিমের মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে কোট করে নিতে হবে। তারপর নাগেটসটা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। প্রতিটা স্টেপের কোটিং খুব ভালোভাবে করে নিতে হবে। আমি এখানে অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, আপনারা যে কোনো কালারের ব্যবহার করতে পারেন। আবারও আরেকটি করে দেখাচ্ছি, সবগুলো এভাবে কোটিং করে নিতে হবে। সবগুলো কোটিং করা হয়ে গেলে এগুলোকে নর্মাল ফ্রিজে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলে ব্রেড ক্রাম্বসগুলো চিকেন নাগেটসের খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তেলে ভাজার সময় আর ছেড়ে আসার সম্ভাবনা থাকবে না। আর যারা ফ্রোজেন করতে চান তারা এভাবে প্লেট ধরে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলকে ভরে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 মাসের জন্য। এবার এইগুলোকে ভাজতে চলে যাচ্ছি। নাগেটসগুলো 20 মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নাগেটসগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। এবার চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল মিডিয়াম গরম হয়ে আসলে ওর মধ্যে নাগেটসগুলো ছেড়ে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। নাগেটসগুলো একপাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আবারও একইভাবে আমি বাকি নাগেটসগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলো নাগেটস ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে সার্ভ করছি। এই গরম গরম চিকেন নাগেটস পরিবেশন করতে পারেন যে কোনো সসের সাথে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে একটা নাগেটস নিয়ে ভেঙে দেখাচ্ছি। এই নাগেটসটা খেতে ভীষণ টেস্টি, আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।